ছুটতে ছুটতে বুকে আমার হাত ধরে গেল। চিৎকারের চোটে গলা ব্যথা করছে। এদিকে রাস্তাও প্রায় শেষ হয়ে আলোর ঝিলিক দেখা যাচ্ছে। হঠাৎ দেখি দূরে মাটির ওপরে একটা সাদা মূর্তি টান টান হয়ে পড়ে আছে। বুকটা আমার ছ্যাঁত করে উঠল। পারাবার পার হয়ে এসে শেষকালে হারান সেন নয় তো? গল্পপুরো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা শোনাতে চলেছি প্রখ্যাত লেখক শ্রী অনীশ দেব রচিত হারান শাহের ভূত গল্পটি। 1951 সালের 22শে অক্টোবর কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তার লেখালেখির শুরু মাত্র 17 বছর বয়সে মাসিক রহস্য পত্রিকায়। গোয়েন্দা রহস্য, থ্রিলার, ভৌতিক, অলৌকিক এবং কল্পবিজ্ঞান সব প্রকারের লেখনীতেই তিনি ছিলেন পারদর্শী। তাঁর লেখা 30 ঘন্টা 60 মিনিট বাংলার প্রথম ফিউচারিস্টিক থ্রিলার রূপে খ্যাত হয়। 2019 সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাকে বিদ্যাসাগর পুরস্কারে সম্মানিত করা হয়। 69 বছর বয়সে 2021 সালের 27শে এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। শুরু হচ্ছে আজকের গল্প, হারান শাহের ভূত। ঠিক সকালবেলাতেই বিশ্বকাকু হৈ হৈ করে বাড়িতে ঢুকলেন। চিৎকার করে ডাকতে লাগলেন, বাবান, মৌ, আরে শিগগির আয়, কোথায় গেলি তোরা সব? বৌদি, শুনে যাও শিগগির, জবর খবর আছে তোমাদের জন্যে। আমি সবে বইটা খুলেছি, আর মৌ হাত মুখ ধুয়ে আয়নায় মুখ দেখছে। বিশ্বকাকুর চিৎকারে দুজনেই এক ছুটে দরজায় গিয়ে হাজির। বিশ্বকাকু আমাদের দেখেই চোখ গোল গোল করে বললেন, জানিস, আজ স্টেশনের রাস্তায় হারান মাস্টার সুইসাইড করেছেন। শুনে তো আমরা দুজনেই অবাক। চ চ ঘরে চ, এই তোদের মা কই? সুতরাং আমি আর মৌ চিৎকার করে গলা ফাটিয়ে মাকে ডাকতে শুরু করলাম। মা, ও মা, শিগগির এসো, দেখো বিশ্বকাকু কি বলছে। বাবা বাজারে গেছেন, সেই জন্যই আমরা এতটা গলা চড়াতে পারছি, নইলে বকুনি বাঁধা ছিল। বিশ্বকাকু গায়ের চাদরটা জম্পেশ করে গায়ে জড়িয়ে বিছানার ওপর ধপাস করে বসে পড়লেন। চেঁচিয়ে হাঁক পারলেন, বৌদি, আরে জলদি এসো, এই সঙ্গে এক কাপ গরম চা। আরে ভয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে, তার উপরে এই বাঘের সর্দি ধরা ঠান্ডা। হারান মাস্টারমশাইকে আমরা সবাই চিনি। অবশ্য এই আধা শহুরে জায়গায় প্রায় সবাইকে চিনি। হারান মাস্টারমশাই আমাদের জেলা হাই স্কুলে পড়ান, মানে পড়াতেন। রোগা প্যাকাটির মতো চেহারা, গায়ে ধুতি পাঞ্জাবির সঙ্গে তেল চিটে চাদর, নাকে চশমা, মাথায় কাঁচা পাকা চুল। তিন কুলে তার কেউ ছিল না, তবে তার পড়ানোর খুব শখ ছিল। পড়ুয়া ছেলে মেয়েদের খুব যত্ন নিয়ে পড়াতেন। এই অঞ্চলে হারান মাস্টারের কোচিং ক্লাস যাকে বলে খুব বিখ্যাত। আর সবচেয়ে বড় কথা হলো, আমি সেই কোচিংয়েই রোজ সন্ধ্যাবেলা পড়তে যাই। ক্লাস 5-এ উঠলে মৌকেও ওখানেই ভর্তি করা হতো, অন্তত মা বাবা সেই রকমই ঠিক করে রেখেছিলেন। বিশ্বকাকু আমার বাবার পিস্তুত ভাই। লোকে বলে ওর নাকি অনেক অভিজ্ঞতা, অন্তত 545 রকম ব্যবসা করেছেন, 2973টা ইংরেজি বই পড়েছেন, আর হায়ার সেকেন্ডারিতে 6বার ফেল করেছেন। এককালে খুব ব্যায়াম করতেন, কিন্তু সে অনুপাতে চেহারা ফেরেনি। বাবা একদিন জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে বিশু, এত যে এক্সারসাইজ করলি তা তোর চেহারা ফেরে না কেন? উত্তরে বিশ্বকাকু হাতের গুলি ফোলানোর চেষ্টা করে বলেছিলেন, দাদা, শুধু মাংস পেশি ফোলালেই কি চেহারা ভালো হয়? আরে আমার ব্যায়ামের এমনই কায়দা যে শুধু হাড়গুলো মজবুত হবে, বাইরে দিয়ে দেখে কিচ্ছুটি বোঝা যাবে না, তবেই না হলো গিয়ে
রিয়েল এক্সারসাইজ, বুঝলে? এক্সারসাইজ নয় বিশু, এক্সারসাইজ। আরে ওই একই তো হলো। হনুলুলুর লোকেরা সংক্ষেপে এক্সারসাইজ বলে। ও হয়ে নাই, মানে মানে আর কি, ওই আমি যেবার হনুলুলু গিয়েছিলুম। থাক, তুমি এখন কাজে যাও। বিশ্বকাকু জানতেন বাবা রেগে গেলে আর তুই বলেন না, বলেন তুমি। সুতরাং চুপচাপ কেটে পড়েছিলেন সঙ্গে সঙ্গে। হারান মাস্টারমশাই কিভাবে আত্মহত্যা করলেন কাকু? আমি প্রথম সুযোগ পেয়েই প্রশ্ন করলাম। একেবারে গলায় চাদর দিয়ে শটান ঝুলে পড়েছেন, দেবদারু গাছের ডাল থেকে। আবার চোখ উল্টে জিভ বের করে মরে যাওয়ার অভিনয় করলেন বিশ্বকাকু। মৌ চেঁচিয়ে উঠল। মা, কাকু ভয় দেখাচ্ছে। মা ইতিমধ্যে গরম চায়ের কাপ নিয়ে হাজির। কি ছোটদা, যা বলছো সব সত্যি নাকি? মা বিশ্বকাকুকে ছোটদা বলে ডাকেন। বৌদি, সত্যি আর কাকে বলে? কি যে দুঃখ ছিল হারান মাস্টারের মনে, তা কে জানে, ওই জানবে। বৌদি, চাটা কিন্তু তুমি হেভি বানাও। কি কোম্পানির চা? আচ্ছা, ওসব বলে লাভ নেই, যেটা বলছিলাম, জানো তো যে স্টেশনের পথটা কিরকম অন্ধকার। দুপাশে সারি সারি ঝাঁকড়া গাছ, তার উপর এবড়ো খেবড়ো মাটির পথ। এমনিতেই রাত্রিরে ও রাস্তা দিয়ে হাঁটা মুশকিল, তার উপর এখন বোঝো ঠেলা। হারান মাস্টার নির্ঘাত ভূত হয়ে ও পথে পায়চারি করবেন, আর কোচিং ক্লাসের জন্য ছাত্রছাত্রী খুঁজে বেড়াবেন। বলবেন, "আয়, আমার কোচিং এ ভর্তি হবি?" মা, আবার ভয় দেখাচ্ছে। আরে বৌদি, তোমার মেয়েটা রাম বিধু, তাই আমার নাম ডোবাবে। তবে এই বাবানটা দারুণ সাহসী। ভালো ভালো, এরম সাহসী থাকা ভালো। আরে বড় হয়ে ঠিক আমারই মতো দুর্দম, দুর্জয়, অপরাজেয়, আর কি ছিল বেশ, আর কি, হ্যাঁ, অপ্রতিরোধ্য আর অমম অসম সাহসী বীর হবে। তুমি দেখে নিও। বিশ্বকাকুর কথায় আমার বুকটা একটু যে ফুলে উঠল না তা নয়, কিন্তু আবার ভয়ও করতে লাগলো। কারণ আজ সন্ধ্যাবেলাতেই কোচিংয়ে যাওয়ার কথা। বিশেষ করে হারান স্যার যখন মারা গেছেন, তখন তো একবার যাওয়াই উচিত। অন্তত খোঁজ খবরটা তো নিতে হয়। কিন্তু যেতে হবে বিপজ্জনক রাস্তা দিয়ে। মনে মনে ঠিক করলাম, কাকুর মতো বীর হয়ে আমার কাজ নেই। স্কুলে না গিয়ে বিকেল বিকেলে বরং কোচিংয়েই যাব। সুমন, বিলু আর মৃণালের সঙ্গে কিছুক্ষণ গল্প করে একসঙ্গে দল বেঁধে বাড়ি ফিরব। কিন্তু হারান স্যার তো ভালো লোক ছিলেন, তিনি কি মরে ভূত হবেন? কথাটা বিশ্বকাকুকে জিজ্ঞেস করতেই তিনি হো হো করে হেসে উঠলেন। আরে বোকা, আরে মরে গেলেই কি তার এতদিনের একটা অভ্যাস চলে যাবে? এই ছাত্র ঠেঙানো ভুলে যাবেন একেবারে। যাক বৌদি, আমি চলি। সকালেই খবরটা পেলুম, তাই ভাবলুম দিয়ে যাই। বাবানের সাহসটাও একবার পরীক্ষা হয়ে যাবে, কি বলো? আমি তো ইচ্ছা করেই ওই রাস্তা দিয়ে আজ থেকে দিনে কম করে ধরে নাও 17 বার ধরে যাতায়াত করব। হারান মাস্টার মশাই আমাকে অনেকবার কান মুলে দিয়েছিলেন। আজকে তার শোধ নিতেই হবে। যাক, চলি। মা সেদিকে তাকিয়ে থেকে বললেন, বাবা, না সন্ধ্যাবেলা তোর কোচিং এ গিয়ে কাজ নেই? মৌ শাড়ির আড়াল থেকে উঁকি মেরে বলল, যাক না যাক, দৌড়ের সঙ্গে সঙ্গে ঘাটটা মুটকে দেবে। আমি কোনো প্রতিবাদ করার আগেই বাবা বাজার থেকে ফিরলেন। বাজারের থলে দুটো মায়ের হাতে তুলে দিয়ে গম্ভীর গলায় বললেন, শুনেছ, হাই স্কুলের হারানবাবু নাকি আত্মহত্যা করেছেন? মা ঘাড় নেড়ে জানালেন, হ্যাঁ, শুনেছেন।
সামনে ঘুটঘুটে অন্ধকার, শুধু আকাশের দিকে তাকালে মিটিমিটি তারা চোখে পড়ে। তাও আবার মাঝে মাঝে ঢেকে যাচ্ছে ঝাঁকড়া মাথা গাছের উস্কো খুস্কো চুলের আড়ালে। ঝিঁঝি পোকা কোথায় যেন একটানা ডেকে চলেছে। সব মিলিয়ে রোজকার চেনা রাস্তাটা যেন অচেনা লাগছে। মনে সাহস জোগানোর চেষ্টা করলাম, ভাবতে লাগলাম বিশ্বকাকুর দুর্জয় সাহসের কথা, অন্তত তার মুখে যেরকম শুনেছি। কিন্তু তাতেও ভরসা পাচ্ছি কই? তাছাড়া এ তো সবে সেই ভয়ঙ্কর কাঁচা রাস্তা শুরু। ঢিপ ঢিপে বুকে ধীরে ধীরে এগোলাম। দুপাশে সারি সারি বিশাল গাছ, বট, অশ্বত্থ, দেবদারু, জাম, আরো কত কি। এ রাস্তা দিয়ে কত যাওয়া আসা করেছি, কিন্তু ভয় কখনো পাইনি। এখন শুধু হারান স্যারের কথা মনে পড়ছে। কিভাবে তিনি চলতেন, কিভাবে হাসতেন, কিভাবে কথা বলতেন, সব। আজ কোচিংয়ে গিয়েও কোনো লাভ হয়নি, উল্টে বিপদে পড়েছি। সুমন, মৃণাল ওরা কেউ আসেনি। ভূতের ভয়ে কিনা কে জানে। ফলে আমি একেবারে একা পড়ে গেছি। মাস্টারমশাইয়ের ভাইয়ের সঙ্গে কথায় কথায় কখন যে শীতের বেলা পড়ে গেছে টেরই পাইনি। বাড়ি ফেরার সময় উনি একবার জিজ্ঞেস করেছিলেন এগিয়ে দিতে হবে কিনা। আমি লজ্জায় বারণ করেছি, কিন্তু এখন মনে হচ্ছে এগিয়ে দিলেই ছিল ভালো। হঠাৎই হোঁচট খেয়ে পড়ে গেলাম। উফ, মাগো। বেশ ব্যথা লাগলেও চটপট উঠে হাতে পায়ে ধুলো ঝেড়ে নিলাম। কোন দিকে চলেছি সেটাই কেমন যেন গুলিয়ে যাচ্ছে। এমন সময় কোথায় একটা শেয়াল ডেকে উঠল। ব্যাস, আমার তো হাতে পায়ে কাঁপুনি ধরে আর কি। শুনেছি অনেক জোরে গান গেয়ে নাকি ভূতের ভয় তাড়ায়, কেউ বা রাম নাম করে। আমি তো গান বলতে শুধু জনগণ মন অধি ছাড়া আর কিছুই জানি না। আর রাম নাম, রাম রাম বলতে বলতে যদি মরা মরা হয়ে যায় তাহলেই তো সর্বনাশ। হারান সাহেব সঙ্গে সঙ্গে তার ভুতুরে কোচিং এর প্রথম ছাত্রটি পেয়ে যাবে। আচ্ছা, জোরে জোরে চিৎকার করলে কেমন হয়? লোকে ভাববে আমি ভয় পেয়েছি। তার চেয়ে হো হো করে অট্টহাসি আসাই ভালো, তাতে ভয়টা কেটে যাবে। আর যে শুনবে সে ভাববে আমি একটুও ভয় পাইনি। এইসব নানান কথা ভাবছি, হঠাৎই কোত্থেকে ভেসে এলো ডানা ঝাপটানোর ঝটপট শব্দ। তারপরে হুতুম পেঁচার চিৎকার, আর সব শেষে একদল শেয়ালের কান্না। আর দেরি করলাম না, আধোয়াধারির মধ্যে দিয়ে টেনে ছুট মারলাম, আর হা হা হি হি হো হো করে গলা ফাটিয়ে হাসতে লাগলাম। ওহ, মনে যে কিছুটা ভরসা পাচ্ছি। বই খাতা হাতে নিয়ে কোনো রকমে ছুটে চলেছি, আর যত কষ্টই হোক না কেন হাসি থামাচ্ছি না। দুপাশে ঘন কালো ছায়ার মতো গাছের গুঁড়িগুলো পেরিয়ে যাচ্ছে। কোনটা তার মধ্যে হারান স্যারের রাস্তা না কে জানে। এক্ষুনি হয়তো পেছন থেকে আমার হাফ শার্টের কলার চেপে ধরে বলে উঠবেন, কি রে পালাচ্ছিস কেন? ছুটতে ছুটতে বুকে আমার হাত ধরে গেল, চিৎকারের চোটে গলা ব্যথা করছে। এদিকে রাস্তাও প্রায় শেষ হয়ে আলোর ঝিলিক দেখা যাচ্ছে। হঠাৎ দেখি দূরে মাটির ওপরে একটা সাদা মূর্তি টান টান হয়ে পড়ে আছে। বুকটা আমার ছ্যাঁত করে উঠল। পারাবার পার হয়ে এসে শেষকালে হারান সেন নয় তো? পুলিশ কি মৃতদেহটা রাস্তার ওপরেই ফেলে রেখে গেছে? কই, যাওয়ার পথে এরকম তো কিছু দেখিনি। ততক্ষণে হাসি আমার বন্ধ হয়ে গেছে, চলার গতিও আপনা থেকেই কমে এসেছে। সাদা মূর্তিটা যেন নড়ছে। আরো কাছে এগিয়ে গিয়ে দেখি একটা লোক চাদর মুড়ি দিয়ে পড়ে আছে, আর গুঁ গুঁ করে বিচিত্র শব্দ করে চলেছে। না, এ তো তাহলে ভূত নয়, এ যে সত্যিকারের মানুষ। কে কে আপনি? কি হয়েছে? ভয়ার্ত স্বরে প্রশ্নটা করতেই চাদর মুড়ি দিয়ে লোকটা উঠে বসলো। চাদর সরিয়ে উঁকি মারতেই চিনতে পারলাম বিশ্বকাকু।
চোখ যেন ঠেলে বেরিয়ে আসবে, মুখটা হাঁ হয়ে রয়েছে। আমাকে দেখে একেবারে জড়িয়ে ধরলেন, হাঁপাতে হাঁপাতে বললেন, বাবারে, বাবান রে, তুই আজ তোর এই কাকুটার লাইফ বাঁচালি, নইলে ওই হারান মাস্টারের গোস্ট আমাকে দিয়েছিল অলমোস্ট শেষ করে। আমি এবার অনেকটা সাহস পেয়েছি। বিশ্ব কাকুর পাশে বসে পড়ে বললাম, কি হয়েছিল কাকু, ভয় পেয়েছো কেন? রাম 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 রাম। আরে আর বলিস কেন, 17 বার টহল মারবো বলে বারবার এ রাস্তায় এ মাথা ও মাথা করছি। ঠিক 13 বারের মাথায় একটা রক্তহীন করা অট্টহাসি কানে এলো। আরে আমি ভাবলুম কে, মানুষ না প্রেত। তারপরে আর সন্দেহ রইলো না, নিশ্চয়ই ওই বুড়োটা, মানে ওই যে হারান মাস্টারেরই অট্টহাসি। তুই বিশ্বাস করবি না বাবান, আমার মতো দুর্দম, দুর্জয়, অপরাজেয়, সাহসী, মানে এই হলো, ওই এমন ভয় পেয়ে গেল যে আমি তোদের বাড়ির দিকে ছুটতে শুরু করলাম। কিন্তু তাতেও কি আর রেহাই আছে? শুনতে পেলাম প্রেতটা সে হাড় কাঁপানো অট্টহাসি হাসতে হাসতে আমাকে তাড়া করে আসছে। হা হি হো ও, এই ভয় আমার তো গায়ে কাঁটা দিয়েছে। দৌড় দৌড় করে এই শীতেও ঘামছি। তারপর ছুটতে ছুটতে এখানটায় এসে মুখ থুবড়ে পড়লাম, চাদর মুড়ি দিয়ে আত্মরক্ষার চেষ্টা করছি। এমন সময় তুই এলি, বাঁচালি ভাই। বিশ্ব কাকু এখনো বড় বড় শ্বাস নিয়ে হাঁপাচ্ছে। আমি বললাম, কাকু বাড়ি চলো, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। হ্যাঁ, চল চল, তাই চল। তবে একটা কথা বুঝলি, মানে এই ঘটনার কথা তাই কাউকে বলিস না, বুঝলি? মানে তুই তো আমার মানে ভালো ভাইপো, হরলিক্স কিনে দেবো, ঠিক আছে? মানে আমার প্রেস্টিজটা একটু পাংচার হয়ে যেতে পারে তো। এই, যাই হোক, চ চ বাড়ি চ, এখানে থাকতে হবে না। আমরা দুজনে বাড়ির পথে এগোলাম। আমার তো হাসি চাপতে গিয়ে পেট ফাটার জোগাড়। কি করে বুঝবো, অট্টহাসি হেসে নিজের ভয় তাড়াতে গিয়ে আমি একজন দুর্দম, দুর্জয়, অপরাজেয়, অপ্রতিরোধ্য, অসম সাহসী বীরপুরুষকে ভয় পাইয়ে দিয়ে বসে আছি। সেই দিনের পর বিশ্বকাকু প্রায় 1 সপ্তাহ জ্বরে ভুগেছেন, আর মাঝে মধ্যেই বিড়বিড় করতেন, হারান স্যার, আমাকে আমাকে ছেড়ে দিন, আমি সব অঙ্ক করে দেবো। কষ্টিটা 3 দুগুণে 5 6। এতক্ষণ আপনারা শুনছিলেন অনিশ দেব রচিত কৌতুক ভৌতিক কাহিনী হারান স্যারের ভূত। গল্পের সূত্রধার উৎসব, বাবানের চরিত্রে ও গল্প পাঠে সৈকত, বিশ্বকাকুর চরিত্রে উৎসব, মায়ের চরিত্রে শ্রীমতী টুসি দাশগুপ্ত, বাবার চরিত্রে প্রীতম, মৌয়ের চরিত্রে নয়নিকা, ভূতের চরিত্রে উৎসব, পোস্টার ডিজাইনিং ও প্রযোজনায় শামীম, মিউজিক অ্যারেঞ্জমেন্ট উৎসব ও দেবতোষ। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এবং এরকমই আরও সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আজ তাহলে চলি, আবার কোনো একদিন ফিরবো নতুন কোনো গল্প কাহিনী নিয়ে।